আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ইউরোপের 4টা দেশ নিয়ে কথা বলবো, যেখানে আপনি ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলের পড়ালেখা সম্পূর্ণ বিনা টিউশন ফিতে করতে পারবেন। মানে আপনাকে কোনো প্রকারের টিউশন ফি দিতে হবে না। সো প্রথমেই আসি ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ নিয়ে। ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ হচ্ছে লুক্সেমবার্গের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। আর ওইখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে লুক্সেমবার্গ হচ্ছে পৃথিবীর সবচেয়ে রিচ কান্ট্রি। সো আপনি যদি ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গে পড়তে চান, আপনাকে কোনো প্রকারের টিউশন ফি দিতে হবে না। বাট আপনার প্রতি সেমিস্টারে 400 ইউরো সেমিস্টার রেজিস্ট্রেশন ফি দিতে হবে, যেটা আপনি বাংলা টাকায় কনভার্ট করলে অন অ্যান অ্যাভারেজ হচ্ছে 45 থেকে 50,000 টাকা, যেটা খুবই কম। কারণ আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যান বা ব্যাচেলর করতে যান, আপনার এর থেকে বেশি টাকা গুনতে হবে। ঠিক আছে। সো যারা লুক্সেমবার্গে পড়তে চান, তারা ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গের ওয়েবসাইট দেখে সাবজেক্ট চুজ করে অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন শুরু হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। ঠিক আছে। এরপরে আসে আইসল্যান্ড। আইসল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থী অনেক কম, মানে বাংলাদেশি শিক্ষার্থী প্রায় যাই না বললে চলে। এর কারণ অনেকগুলো আছে। কারণ এখানে অনেক ঠান্ডা। দ্বিতীয় কথা যে খুব বেশি ইনফরমেশন অ্যাভেলেবেল না। মানে আমি যতটুকু জানি যে ওইখানে 3-4 জন বাংলাদেশি স্টুডেন্ট আছে। সো আপনারা যারা আগ্রহী মাস্টার্স করতে, তারা ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডে ট্রাই করতে পারেন। কারণ এইখানে অনেক সাবজেক্ট আছে, যেমন কম্পিউটার সায়েন্স, মলিকুলার মেডিসিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আরো অনেক সাবজেক্ট আছে। ঠিক আছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন ওদের ওয়েবসাইটে। আমি শুধু টিউশন ফিটা দেখাচ্ছি। সো ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কোনো টিউশন ফি নাই। বাট এখানেও সেম ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গের মতো আপনাকে ইয়ারলি একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। সেটা 75,000 আইসল্যান্ডিক ক্রোনা। ঠিক আছে, এটা আপনি বাংলা টাকায় কনভার্ট করে চেক করে নিতে পারেন যে আদৌ কত আসে। এটা খুবই কম, 1 লাখ টাকার নিচে। ঠিক আছে। বাট আপনি যদি সাবজেক্ট দেখতে চান, অবশ্যই ওদের ওয়েবসাইটে দেখতে পারেন। ইউনিভার্সিটি ওয়েবসাইটে ইন্ডিয়ান সবকিছু দেওয়া আছে, যেমন স্টাডি, রিসার্চ, কোলাবোরেশন, মানে ওদের কাজের সাথে কোলাবোরেশন আছে। ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু ওয়েবসাইটে পাবেন। ফর এক্সাম্পল, আপনি সাবজেক্ট খুঁজবেন, এখানে অল স্টাডি প্রোগ্রাম, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে সব টাইপের সাবজেক্ট আছে। ফর এক্সাম্পল, আমি মাস্টার্স করব, মাস্টার্সে যদি আমি ক্লিক করি, এখানে আরও ফিল্টার করার জন্য নিচে দিতে পারি। যেমন আমি সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, যে যেটা পড়বেন আর কি। ফর এক্সাম্পল, আমি হেলথ সায়েন্সের মাস্টার্স কোর্স খুঁজতেছি এই ইউনিভার্সিটিতে। দেন যে এখানে মেজর, কারণ মাইনর যে আপনার শুধু একটা কোর্স। সো আপনি এখানে চুজ করে নেবেন। বাট আমি এখন এগুলো ফিল্টার করে দেখাচ্ছি না। বাট এখানে দেখেন, আমি এই দুটো চুজ করার পর যে বেশ কিছু সাবজেক্ট আসছে। ফর এক্সাম্পল, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, এটা মাস্টার্স প্রোগ্রাম। এটা 120 ইসিটিএস, মানে 2 বছরের প্রোগ্রাম। ঠিক আছে। ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, ওরা ইন্টারন্যাশনালদের জন্য অফার করে না, এটা আবার অফার করে। সো এই যে অ্যাপ্লাইড বায়োটেকনোলজি। সো এইগুলো আপনারা দেখে চুজ করতে পারবেন যে আপনারা কোন সাবজেক্টে পড়বেন, অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে, তারপর কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং ওয়েবসাইটে পাবেন। ঠিক আছে। সো আমি আজকে এটা দেখাচ্ছি না, কারণ অলরেডি আইসল্যান্ড নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমার ওয়েবসাইটে। এরপর জার্মানি কথা বলি। জার্মানিতে আপনারা সবাই জানেন, মানে বেশিরভাগই জানেন যে জার্মানিতে কোনো টিউশন ফি নাই। বাট ওরা 2-3 বছর আগে কিছু প্রভিন্সে টিউশন ফি অ্যাড করছে। সো ওই প্রভিন্সের যে ইউনিভার্সিটিগুলো ছিল, সেগুলোতে আপনার এখন টিউশন ফি দিতে হবে। সো বেসিক্যালি টিউশন ফিটা কত, 1500 ইউরো থেকে মানে আপ টু 3,000 ইউরো, বা কিছু কিছু ইউনিভার্সিটি আরো বেশি পে করা লাগে। বাট স্টিল ওইখানে অনেক ইউনিভার্সিটি আছে। ফর এক্সাম্পল, ফাও, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, স্পেশালি যারা কম্পিউটার সায়েন্স বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে পড়তে চান, তারা ফাও দেখতে পারেন। ফর এক্সাম্পল, ফাওতে কোনো টিউশন ফি দিতে হয় না। ফাও ডাজ নট হ্যাভ এনি টিউশন ফিস। ঠিক আছে। বাট আপনার ওই যে সেম, মানে সেমিস্টার রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এখানে জাস্ট 72 ইউরো, এটা অনেক কম। মানে আমি যদি চিন্তা করি, কনসিডার করি ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ বা ইউনিভার্সিটি অফ আইসল্যান্ড, এখানে ওইটার থেকে টিউশন ফি এখানে অনেক কম। এরপরে আরেকটা দেশ আছে, সেটা যে অস্ট্রিয়া। ঠিক আছে। অস্ট্রিয়া সম্পর্কে অনেকেই হয়তো জানেন। সো অস্ট্রিয়াতে অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, যেগুলো মাস্টার্স কোর্স অফার করে ইংলিশ থট প্রোগ্রামে। ঠিক আছে। সো আমি আজকে ইউনিভার্সিটি অফ ভিয়েনা দেখাচ্ছি। সো আপনারা যদি ইউনিভার্সিটি অফ ভিয়েনার ওয়েবসাইটে যান, এখানে দেখবেন টিউশন ফি আছে 751 ইউরো। বাট আমি কিন্তু বলতেছি টিউশন ফি নাই। আপনি বলতে পারেন যে ভাই, ওদের ওয়েবসাইটে তো দেওয়া আছে। সো বেসিক্যালি আমরা লেস্ট ডেভেলপ কান্ট্রি, মানে অনুন্নত দেশের লিস্টে পড়ি। সো যারা অনুন্নত দেশের লিস্টে আছেন, তাদের কোনো টিউশন ফি দিতে হবে না। সো আমাদের জন্য এইটাও ফ্রি, মানে আমরা বিনা টিউশন ফিতে
ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে পড়তে পারবো। এছাড়াও আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে ভিয়েনাতে, সরি অস্ট্রিয়াতে, যেমন ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আরো অনেক ইউনিভার্সিটি আছে, যেগুলো হচ্ছে আপনারা চেক করে খুঁজে বের করে আপনার সাবজেক্ট ম্যাচ করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। সো এই হচ্ছে ইউরোপের 4টা দেশ, লুক্সেমবার্গ, তারপর হচ্ছে আপনার আইসল্যান্ড, তারপর হচ্ছে জার্মানি এবং হচ্ছে অস্ট্রিয়া। এই দেশগুলোর যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেখানে আপনার টিউশন ফি লাগবে না। জাস্ট নোট, জার্মানিতে কিছু ইউনিভার্সিটিতে আপনাকে টিউশন ফি দিতে হবে। এবং এইগুলোতে কিভাবে অ্যাপ্লাই করবেন এগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড দিছি, সো আপনারা হচ্ছে সময় করে দেখে নিতে পারেন। এবং যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।